বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের জীবনে একটি প্রশ্ন বারবার মনে আসে। কেন সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আমাদের কখনো সুখ দেন, কখনো দুঃখ কষ্ট দেন? এর পেছনে কি কারণ, এর কি উদ্দেশ্য? আজকের এই অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব সরাসরি মহান আল্লাহর কালাম পবিত্র আল কুরআন থেকে। আসুন একসাথে চিন্তা করি, বুঝি এবং ঈমান মজবুত করি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে আমাদের আসার মূল উদ্দেশ্য কি। মহান আল্লাহ বলেন, তিনিই মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কাজে সবচেয়ে উত্তম। এই একটি আয়াতেই আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই দুনিয়া একটি পরীক্ষার হল। এখানে সুখ আসে, দুঃখ আসে, উভয় পরীক্ষার অংশ। পরীক্ষায় শুধু কঠিন প্রশ্ন থাকে না, সহজ প্রশ্নও থাকে। আল্লাহ দেখতে চান আমরা সহজ সময় কৃতজ্ঞ হই কিনা, কঠিন সময়ে ধৈর্য ধরি কিনা। আরও একটি আয়াতে আল্লাহ বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে। কাজেই বুঝতে পারছেন, বিপদ, অভাব, ভয় এগুলো আল্লাহর অবহেলা নয়, এগুলো হলো আল্লাহর নির্ধারিত পরীক্ষা। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, ঠিক আছে, পরীক্ষা বুঝলাম, কিন্তু কষ্ট বিপদ আসলে কি আল্লাহ আমার উপর রাগ করেছেন? একদমই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। এবং আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তোমাদের উপর যে বিপদই আসুক তা তোমাদের নিজেদের কর্মের কারণে, আর আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন। এই আয়াত থেকে শিক্ষা হলো, কোনো বিপদ এলে নিজেকে প্রশ্ন করুন, তওবা করুন। আল্লাহ সেই বিপদকে গুনাহমোচনের সুযোগ বানিয়ে দেন। অন্য একটি আয়াতে আল্লাহ আশার বাণী শুনিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। লক্ষ্য করুন, আল্লাহ একবার নয় দুইবার বললেন। এটি কুরআনের ভাষায় জোর দেওয়ার কৌশল, মানে হলো প্রতিটি কষ্টের শেষে স্বস্তি নিশ্চিত। এতক্ষণ কষ্টের কথা বললাম, এখন আসুন সুখের কথা বলি। আল্লাহ যখন আমাদের সুখ দেন, সুস্বাস্থ্য দেন, সম্পদ দেন, এটাও কিন্তু পরীক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। অর্থাৎ সুখের পরীক্ষা হলো শুকরিয়া আদায় করা, কষ্টের পরীক্ষা হলো সবর করা। যে মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, নিয়ামতের শুকরিয়া করে না, আল্লাহ সেই নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। আর যে শুকরিয়া করে, আল্লাহ আরও বেশি দেন। আল্লাহ আরও বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কষ্ট যখন আসে তখন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা স্বয়ং এর উত্তর দিয়েছেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। দেখুন, আল্লাহ বললেন না শুধু ধৈর্য ধরো, বললেন সবর এবং সালাহ। ধৈর্য ধরো এবং নামাজ পড়ো। কষ্টের সময় নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। এরপরেই আল্লাহ সুখবর দিয়েছেন ধৈর্যশীলদের জন্য। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা বিপদে পড়লে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। তাদের উপর আল্লাহর রহমত ও দরুদ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। বিপদে যে ব্যক্তি ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ নিজে তার উপর রহমত পাঠাবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমাদের আলোচনার শেষ ধাপে আসি। সুখ হোক বা দুঃখ, উভয় অবস্থায় করণীয় একটাই, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, যাকে আমরা বলি তাওয়াক্কুল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আসে না, আর যে আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন। কি অদ্ভুত সুন্দর কথা! বিপদ আসলে আল্লাহ বলছেন না তুমি শেষ, বরং বলছেন, আমার উপর ঈমান রাখো, আমি তোমার হৃদয়কে সঠিক পথ দেখাবো। এবং সবশেষে আল্লাহর এই মহান প্রতিশ্রুতি, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি।
প্রিয় দর্শক, জীবনে যখন সব দরজা বন্ধ মনে হয়, যখন কোনো পথ দেখা যায় না, আল্লাহ তখনও পথ খুলে দেন। শর্ত একটাই, তাকওয়া ও ভরসা। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মূল সারাংশ হল সুখ ও নিয়ামত হল শুকরিয়ার পরীক্ষা। এখানে আমাদের করণীয় আলহামদুলিল্লাহ বলা। দুঃখ ও বিপদ হল সবর ও তওবার সুযোগ। এখানে আমাদের করণীয় ইন্না লিল্লাহ পড়া। অভাব ও কষ্ট হল তাওয়াক্কুলের পরীক্ষা। এখানে আমাদের করণীয় আল্লাহর উপর ভরসা রাখা। আর সব অবস্থাতেই আল্লাহর উদ্দেশ্য হল এবাদত ও আনুগত্যের পরীক্ষা। তাই আমাদের করণীয় হল নামাজ, দোয়া ও জিকির করা। মনে রাখবেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তিনি নিজেই বলেছেন, ওয়া আসা আং তাকরাহু শাইয়াং ওয়া হুয়া খাইরুল লাকুম। অর্থ, হতে পারে তুমি কোনো জিনিস অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। আল্লাহ আমাদের সকলকে সুখে দুঃখে তার উপর ভরসা রাখার তাওফিক দান করুন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে এবাদতে পরিণত করার শক্তি দিন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।